এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আমার নিজের একটা ছবি এবং আবু সাইদ ভাইয়ের একটা ছবি দিয়ে কিন্তু আমি এই ধরনের ভিডিও তৈরি করে ফেলছি মাত্র 1 মিনিটে এআই এর মাধ্যমে। আপনিও কিন্তু চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন, যেখানে আপনার নিজের ফেস থাকবে, নিজের ছবি, অথবা আবু সাইদ ভাই অথবা মুগ্ধ ভাইয়ের ছবি দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। এজন্য আপনি প্রথমে পিকচার্ট অ্যাপটাকে ওপেন করবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এবারে পিকচার্ট অ্যাপটা ওপেন করার পরে আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিন। এবারে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্ল্যাঙ্ক লেখা আছে, আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক এই অপশনটির উপর একটা ক্লিক করে দিন। যখনই ব্ল্যাঙ্কে ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। এবারে একটা রেশিও সিলেক্ট করতে হবে, এজন্য নিচ থেকে টুলস অপশনে চলে যাবেন। এবারে উপর থেকে দেখতে পাচ্ছেন ক্রপ লেখা আছে, আপনি এই ক্রপ অপশনটার উপর একটা ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন 3.2 যে রেশিওটা রয়েছে, আপনি এই রেশিওটার উপর একটা ক্লিক করুন। এবারে আপনি উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে, আপনি উপর থেকে টিকমার্কে ক্লিক করুন। যখনই টিকমার্কে ক্লিক করবেন লোডিং নিয়ে আপনার সামনে এরকম চলে আসবে। এবারে আপনি একটু ডান দিকে টান দিন। ডান দিকে টান দিলে দেখতে পারবেন এখানে এই যে অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে, আপনি এই অ্যাড ফটো অপশনটার উপর একটা ক্লিক করুন। যখন এটার উপরে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে এবং আপনার নিজের একটা ফটো আপনি প্রথমে সিলেক্ট করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে, আপনি অ্যাডে ক্লিক করে ফটোটা এখানে অ্যাড করে নেবেন। ফটোটা অ্যাড করার পর এরকম আসলে স্কিপে ক্লিক করে এটা কেটে দিবেন। এবারে ফটোটা 2 হাত দিয়ে টেনে জুম করবেন, ঠিক আছে? জুম করার পরে এক পাশে আপনার ফটোটা বড় করে বসিয়ে দিবেন। দেখুন আমার এই ফটোটা আমি জুম করলাম, জুম করে আমি এটাকে হালকা একটু জুম করে এখানে বসিয়ে দিলাম। এবারে যে কাজটা করবেন আবারও অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে গিয়ে এখানে মুগ্ধ ভাই অথবা আবু সাইদ ভাইয়ের একটা ফটো, আপনার যে ক্যারেক্টার প্লে করবে তার এখানে একটা ফটো আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি আবু সাইদ ভাইয়ের একটা ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে মুগ্ধ ভাইয়ের ফটো দিতে পারেন। তো আবু সাইদ ভাইয়ের ফটোটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্রপ অপশনটা রয়েছে, আপনি ক্রপ অপশনের উপরে ক্লিক করে দিন। তারপর দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে ফটোটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে উপরে টিকমার্কে ক্লিক করুন। এবারে ফটোটা এরকম চলে আসবে। এবারে ফটোটাকে জুম করে এটাকেও আপনি বড় করে বসিয়ে দিবেন, ঠিক আছে? দেখুন আমি ফটোটাকে জুম করে ঠিক এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন যে কাজটা করবেন উপর থেকে আপনি টিকমার্কে ক্লিক করবেন। তার আগে যে কাজটা করবেন আপনি উপরের যে ফটোটা থাকবে 2 নম্বরে যে ফটোটা নেবেন ওই ফটোটা সিলেক্ট করবেন। তারপর উপরে ইরেজ আইকনে ক্লিক করুন। এবার নিচ থেকে ইরেজে ক্লিক করুন। এই যে এখানে ইরেজ অপশনটার উপর একটা ক্লিক করে দিন। ইরেজ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে আপনি দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে অপশনটা, এই 3 নাম্বার অপশনটাকে এখান থেকে মাইনাস করতে হবে। এজন্য আমি এখান থেকে এটাকে টেনে 10% করে দেব, ঠিক আছে? একদম পিছনে নিয়ে আসবো। আমি 10% করে দিলাম। 10% করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে ফটো দুইটার মাঝখানে যে একটা শ্যাডোর মতো রয়েছে এখানে আপনাকে হাত দিয়ে এভাবে এখান থেকে আপনাকে এটাকে ইরেজ করতে হবে, ঠিক আছে? ইরেজ করলে এটা কিন্তু দুইটা ফটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে দুইটা ফটো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে আপনি যে কাজটা করবেন এরকম চলে আসবে। এবারে উপর থেকে টিকমার্কে ক্লিক করুন। টিকমার্কে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে আবারও আপনি উপরে টিকমার্কে ক্লিক করে দিন। টিকমার্কে ক্লিক করলে আবার এরকম আসবে। তারপরে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন রয়েছে, আপনি সেভ আইকনটার উপর একটা ক্লিক করুন। যখনই সেভ আইকনে ক্লিক করবেন একটু লোডিং নিবে, লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে গ্যালারিতে। দেখুন আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদের শুধুমাত্র একটা এআই এর মাধ্যমে কাজটাকে 1 সেকেন্ডে করে নিতে পারবো। এখন এজন্য যে কাজটা করতে হবে প্রথমে আপনি এখান থেকে চলে আসুন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন পিক্সভার্স এআই। আপনি এই লেখাটি ভালো করে দেখুন। এই লেখাটি লিখে সার্চ করলে দেখতে পারবেন প্রথমে যে সাইটটা চলে আসবে অ্যাপেল সাইটের লোগোটা ভালো করে দেখুন। এই সাইটের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এর আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেল পেজে গিয়ে দেখুন। এই সাইটে চলে আসার পরে আপনাকে কিন্তু অবশ্যই জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা লগইন করতে হবে। তো এখন প্রথমে আপনি ফটো আইকনে ক্লিক করুন। আমার যেহেতু লগইন করাই আছে ফটো আইকনে ক্লিক করুন। এবারে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। এবারে আপনি এইমাত্র পিকচার থেকে যে ফটোটা সেভ করলেন সেই ফটোটা উপরে দেখতে পারবেন, সেখানে ক্লিক করে ফটোটা সিলেক্ট করবেন অথবা ব্রাউজে গিয়ে গ্যালারি থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফটোটা প্রথমেই আছে, আমি ফটোটা সিলেক্ট করলাম। তারপরে উপর থেকে ডান লেখা আছে, আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। যখনই ডানে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে এই যে আপনার ফটোর আইকন, এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসবে। ফটোটা চলে আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা প্রম্পট লিখতে হবে। তো আমি এখানে ইংলিশে লিখে দিয়েছি যে হাত ধরে হাঁটবে বা জড়িয়ে ধরবে এরকম একটা ভিডিও আমাকে এই ফটোটা দিয়ে তৈরি করে দিন। এআই কে আমি এটা বলে দিছি। আপনিও চাইলে ইংলিশে লিখে দিবেন, যেটা চান সেরকম একটা কিছু এখানে ইংলিশে লিখে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট আইকন, সেখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে কিছুক্ষণ পর দেখতে পাবেন লোডিং নিয়ে আপনার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। আর নিচের ভিডিওটা এটা গতকালকে আমি তৈরি করছি এই সাইটের মাধ্যমে, সেটা দেখাচ্ছি। তো উপরের ভিডিওটা আমরা একটু প্লে করব, ঠিক আছে? উপরের ভিডিওটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। উপরের ভিডিওতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, ভালো করে দেখুন। এখন চাইলে আপনি ভিডিওটাকে সেভ করতে পারেন, এজন্য নিচে ডাউনলোড অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন, ভিডিওটা সেভ হয়ে যাবে। আর গতকালকের ভিডিওটা যারা দেখেন না সেটা দেখুন, তাহলে আরো ভালো করে আপনারা ক্লিয়ারলি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই সাইটে সবকিছু ডিটেইলস ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।